टिप्रासा रुं सुरंनाय रक पोस्ट मेट्रिक स्कलारशिप मायानि बागै डाक्ति डाक्ति स्कलारशिप मान्नानि सानमुंबाय तिनि चिरां सालो टिप्रासा रुं सुरंनाय रक आगरतलानि इन्द्रनगरनि PFMS हाबानक गेरेबलायथा टिप्रासा रुं सुरंनाय रक तिनि ओ गेरेबलायथानि तंखा NSUI नि सम्राट राय এটা তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ। এটা আমরা এভরি ইয়ার আমরা পাই, স্টুডেন্টরা, ST স্টুডেন্টরা আর SCরাও পাই। এটা আমাদের SCরা পেয়ে গেছে, কিন্তু আমরা STরা যারা আমাদের পাইনি। আমরা এভরি ইয়ার 2000 মানে জুলাই বা আগস্টে আমাদের অ্যামাউন্ট পেয়ে যেতাম, কিন্তু এই বছর ওরা দেই না। জাস্ট একটা ওরা বলছে যে ফার্স্ট ফ্লোরে টাকা এসেছে যে এটা খালি যারা ফ্রেশার্স করেছে, মানে স্কলারশিপ যারা প্রথম আর কি কলেজে ঢুকলে যারা প্রথম স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারের ওরা খালি পেয়েছে, আর যারা রিনিউয়াল করেছে কেউই পায়নি। আর আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসে গেছি, বারবার যাচ্ছি, ওরা বলছে যে হবে, সেকেন্ড স্লটে টাকা আসেনি, আসবে, এরকম করে আমাদেরকে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। তো আমরা কি সব দিন আসতে পারি না তো না, আমরা তো কলেজ আছে, সবাই ডেলি আসতে পারি না। তো ওরা বলছে যে লাস্ট টাইম এখানে এসেছিল 25 তারিখে, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে বলে দেওয়া হয়েছে যে একটা প্রেস নোটে যে ওদের কাজ শেষ, ভেরিফিকেশনের কাজ শেষ, এখন PFMS টাকা দেবে। তো এখন PFMS বলছে যে ওদের ওয়েবসাইট কি বলছে, তো এটাই আর কি। তো তোমরা কি বিভিন্ন ডিগ্রি কলেজে না অনেক কলেজ আছে, সব কলেজ আছে। স্কলারশিপ ST স্কলারশিপের বিষয় নিয়ে প্রথম থেকে আপনারা জানেন, পূজার আগে থেকেই আমরা আন্দোলন করেছি এবং বিভিন্নভাবে ডাইরেক্টর বলুন বা PMS অফিস বলুন আমরা কথা বলেছি, আমাদের প্রতিনিধি দলরা এসেছে, ওরা আসলে এখানে গুরুত্ব দেয় না। আজকে বাধ্য হয়ে এখানে এসেছি এখানে ঘেরাও করতে। এখন দেখুন না অফিসে এই যে অফিসটা চলছে, অফিসের লোক নেই, তাহলে সরকারি টাকাই ওরা খাচ্ছে এবং অফিসের মধ্যে লোক নেই, কি চলছে অরাজকতা একটা। ছাত্ররা স্টাইফেন্ড, ছাত্রদের যেই ন্যায্য টাকা যেটা পাওয়ার দাবি সেটাই পায় না। ছাত্ররা কি করে পড়াশোনা করবে, কিভাবে ছাত্রছাত্রী এই দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় যারা কলেজে পড়ে, পলিটেকনিকে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ বাইরে আছে, ওদের তো যেটা ন্যায্য আমাদের যারা যেটা ন্যায্য আমরা তো সেটা পাওয়া উচিত। আমরা কেন এখনো পাচ্ছি না, আমরা জবাব চাই। এই অফিসের মধ্যে লোক নেই, প্রশাসন এখানে এসেছে, কি করবে প্রশাসন দিয়ে? ছাত্ররা কি লাঠি মারবে? লাঠি খেতে রাজি আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের ছাত্রদের উপর ছাত্র আন্দোলনের সময় কিন্তু লাঠি পিটাই করেছে। তো এইভাবে লাঠি পিটাই করলেও এখানে যদি পুলিশ দিয়ে লাঠি দেয় কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। এটা ছাত্রদের দাবি, অবিলম্বে আজকের মধ্যে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের দিতে হবে, কারণ এটা ছাত্রছাত্রীদের দাবি। স্কলারশিপ নিয়ে বারবার বলেছি, বারবার শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়েছি, আমাদের যিনি সেই যে মন্ত্রী আছেন মেবার কুমার জমাতিয়াকেও আমরা চিঠি দিয়েছি যে অবিলম্বে ছাত্রছাত্রীদের স্কলারশিপের যেটা প্রাপ্য টাকা সেটা আপনারা দিন। কেন দেবে না? ফান্ডের তো অভাব নেই, টাকার তো অভাব নেই, তাহলে স্ক্যাম কেন দেবে না? আমাদের যেটা স্ক্যাম পাওয়ার আমরা যেটা বিভিন্ন দিন থেকে আমরা পেয়ে আসছি, আমরা এটা কেন এখন পাবো না? আমরা চাই অবিলম্বে দিতে হবে, কোনো ভাওতাবাজি না, কোনো কিছু না। এখানে অফিসে গিয়ে আপনারা ঘুরে আসুন না, আপনারা তো মিডিয়ারা আছেন, গিয়ে দেখুন না অফিসের লোক নেই। তো কি আর অফিস চলছে? এটা অরাজকতা চলছে রাজ্যের মধ্যে, এটা অরাজকতা চলছে। এইভাবে বেশি দিন চলবে না। ছাত্রদের দাবি, ছাত্রদের কথা শুনতে হবে সরকারকে, না হলে লড়াই হবে, প্রতিবাদ হবে, আন্দোলন হবে, আরো আন্দোলন গড়ে তোলা হবে, হাজার হাজার ছাত্রদের সমস্যা। ধন্যবাদ।